নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। শুরুতেই একটা গুরুত্বপূর্ণ খবর দিই। এসআইআর এর জয় নির্বাচন কমিশনের। এসআইআর বৈধ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে এসআইআর চলবে এ কথাও জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এসআইআর এর জয় নির্বাচন কমিশনের। এসআইআর বৈধ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে এসআইআর চলবে এমনটাও জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। অবাধ নির্বাচনে এসআইআর এর বিকল্প নেই এমনটাও সুপ্রিম কোর্টের মন্তব্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় এসআইআরই একমাত্র পথ। আরো ডিটেল জানার চেষ্টা করব। তৃণমূল সহ বিরোধীদের বারবার অভিযোগ ছিল, তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর বৈধ। কি পর্যবেক্ষণ, আরো ডিটেল জানবো এই বিষয়ে। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, এই অভিযোগ তো তৃণমূল সহ বিরোধীরা বারবার তুলেছে যে এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ এসআইআর রায়ে? দেখো, দেশের প্রধান বিচারপতি এবং একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচির এই রায়ের একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে এবং এই রায় বা এই মামলা বিহার এসআইআর থেকে শুরু হলেও এই মামলার একটা বড় সড়ো প্রভাব যে গোটা দেশে নির্বাচন কমিশনের কাজে থাকবে তা এই জাজমেন্টে স্পষ্ট। আমি দুটো বিষয় উল্লেখ করতে যাব, তুমি যেমনটা বললে, এবং সেখানে পরিষ্কারভাবে 123 নম্বর পাতায় যেমনটা বলা হয়েছে এবং তারও ঠিক আগে আমি যদি বলি 122 নম্বর পাতায় যেটা বলা হয়েছে জাজমেন্টে, সেখানে বলা হচ্ছে নাগরিকত্ব যাচাই। নির্বাচন কমিশন তার একটা প্রাথমিক নাগরিকত্ব যাচাইয়ের যে কাজ করছে সেটা করার সম্পূর্ণ আইনসঙ্গত অধিকার তাদের রয়েছে। ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারের নাগরিকত্বের প্রাথমিক যাচাই বা সেটা ঝাড়াই বাছাই করার ক্ষমতা তাদের রয়েছে, কারণ সেটাতে তারা যদি সুনিশ্চিত না হয় তাহলে কিভাবে ভোটার তালিকায় একজন ভোটারের নাম ইনক্লুশন বা অন্তর্ভুক্তি করবে। এবং এক্ষেত্রে নাগরিকত্বের যে প্রাথমিক যাচাই বা যে যাচাই পর্বটা তারা করেছে সেটা একেবারে আইনসম্মত, সেখানে কোনো ভুল নাই। শুধু তাই নয়, নাগরিকত্ব যে যাচাই করেছে নির্বাচন কমিশন, এই কাজটা আদতে সিটিজেন্স যে অ্যাক্ট রয়েছে আমাদের, অর্থাৎ নাগরিকত্ব যে আইন রয়েছে 1955 সালের, সেই অনুযায়ী যে কম্পিটেন্ট অথরিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নাগরিকত্ব দেওয়া না দেওয়ার মধ্যে কোনো রকম বিভেদ নেই, কোনো রকম দ্বন্দ্ব নেই। একটা প্রাথমিক যাচাইয়ের কাজ আর সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার কাজ, এই দুটোর মধ্যেও কোনো দ্বন্দ্ব নাই, এটাও সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট করেছে। এ তো গেল সিটিংয়ে। আরও একটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে যেটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে। তার মধ্যে একটা বড় অংশের মানুষের মৃত ভোটারের নাম, এর পাশাপাশি শিফটেড বা অনেকের নাম ডিলিট হয়েছে। এই যাদের নাম ডিলিট হয়েছে কার্যত 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই নাম এখনও ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। কবে নিষ্পত্তি হবে, কবে কি হবে, এটা নিয়ে যারা চিন্তায় কার্যত ভাঁজ পড়ছিল কপালে, সেই জায়গাটাতেও একটা দিশা দিল আজ সুপ্রিম কোর্টের এই রায়। সেখানে বলা হয়েছে যে যাদের নাম বাতিল হয়েছে, যাদের নাম ভোটার তালিকায় নেই, সেই কাজটা যদি নাগরিকত্ব না হয় এটা ধরে নিয়ে তাদের নাম বাদ দিয়ে থাকে, তাহলে 4 সপ্তাহের মধ্যে সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী যে নির্দিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সেখানে তাদের নাম পাঠিয়ে দেবে। এবং এই কাজটা যে ভোট সব থেকে তাড়াতাড়ি আসছে, লোকাল বডির নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন, যে ভোটটা যে রাজ্যে সবার আগে আসছে সেই ভোট হওয়ার আগেই এটা নিষ্পত্তি করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বেশ কয়েকটা জায়গা বলেছেন সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে আমাদের রাজ্যে পুরো ভোট। কাজেই এই নভেম্বর বা ডিসেম্বর যদি আমরা ডেডলাইন ধরি, তার আগে যাদের নাম ডিলিট হয়েছে, নাগরিকত্ব নয় এটা যাচাই করার পর কমিশনের সিদ্ধান্তে তারা সম্ভবত এই নভেম্বরের আগেই আজকের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের নাম অ্যাডজুডিকেশনে, অর্থাৎ দেশের
নাগরিকত্ব যাচাই যে কর্তৃপক্ষ রয়েছে বা দপ্তর রয়েছে সেখানে তার একটা সুযোগ পেতে চলেছেন, যেটা খুব শীঘ্রই অর্থাৎ হয়তো সাধারণ ফয়সালা পেয়ে মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছিল এই রায়ের পর, সাধারণ ভোটারদের মনে নাগরিকত্ব চলে যাবার সেই ভয় একেবারে কেটে গেছে। একই সঙ্গে আবারও বলবো, তৃণমূল সহ বিরোধীরা বারবার যে অভিযোগ করেছিল, যে বলা হচ্ছিল পিছনের দরজা দিয়ে এনআরসি হতে চলেছে, এমনটাও মন্তব্য করা হয়েছিল। আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তা সম্পূর্ণ খারিজ হয়ে গেল বিরোধীদের অভিযোগ, তাই তো অর্ণব? একেবারে তাই। আমি আরো একবার 122 পাতায় সুপ্রিম কোর্টে যে রায় রয়েছে সেই রায়ের দুটো অংশ আমি একবার পড়ব। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্য কমিশন ইজ এম্পাওয়ার্ড ইন দ্য এক্সারসাইজ অফ দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট to undertake a limited inquiry into citizenship for the purpose of satisfying itself as to eligibility for inclusion in the electoral roll। অর্থাৎ স্পষ্টভাবে বলে দিল, ভোটার তালিকায় কোনো ভোটারের নাম সংযুক্ত বা অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের এই নাগরিকত্বের প্রাথমিক যাচাই পর্ব করার সম্পূর্ণ অধিকার রয়েছে। কাজেই আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা গেল যে রব তোলা হয়েছিল যে এই এসআর এর মধ্যে দিয়ে এনআরসি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সিএ ঢোকানোর চেষ্টা হচ্ছে, কার্যত তা না, একেবারে আইনসঙ্গত একটা সিদ্ধান্ত ছিল এবং আইন মেনে কাজ করেছে নির্বাচন কমিশন। সেদিকেও আজ পরিষ্কারভাবে রায় উল্লেখ করে দিল দেশের শীর্ষ আদালত। বেশ।